শুভ দুপুর বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি একটা রান্না শেয়ার করছি। তো সেই রান্নাটা হচ্ছে রসুন দিয়ে করবো। রান্নাটার মধ্যে দিয়েছি আমি কড়াতে তেল দেওয়ার পরে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা, দুটোই আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি দেবো রসুন। আমি রসুনটাকে রান্না করি, সেই রসুনটা আমি দিয়ে দিলাম ভেজে করে। তোমরা দেখো কীভাবে আমি রান্নাটা করছি। রসুনটা এরকম করে নাড়াচাড়া করে বেশি একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে রসুন কাঁচা গন্ধটা লাগবে না। রসুনটাকে আমি খুব বড় বড় দানা ছিল বলে তো আমি মাছটা থেকে কেটে কেটে নিচ্ছি। তোমরাও এরকম কেটে নিতে পারো, যদি বড় দানা থাকে তাহলে ভেতরটা কাঁচা থাকবে, তার জন্য কেটে নিতে হবে। তো আমি এইভাবে কেটে নিচ্ছি, 2-5টা নাড়াচাড়া করে উল্টে পুরো সুন্দর করে লাল করে ভেজে নিলাম। তো এখন আমি এর মধ্যে সবজিটা দেবো। তো সবজিটা দেখাচ্ছি তোমাদেরকে কী কী সবজি রেখেছি। এরকম সবজিটা, এটা হচ্ছে আমার সবজি। এই সবজিটা দিয়ে আমি করবো। এর মধ্যে রয়েছে সজনে ডাঁটা, কাঠি কচু, ফুলকপি, আর সজনে ডাঁটা বললাম, এটা হচ্ছে রাঙা আলু, এমনি আলু, আর হচ্ছে গাজর। এই সবজি দিয়েই আমি এই তরকারি ঝোলটা করবো। দেখো বন্ধুরা, 7:30টায় আমি সবজিটা খেয়েছি। খাওয়ার পরে যেটা বেঁচেছিল অবশিষ্ট অল্প অল্প দুটো দুটো একটা করে বেঁচেছিলো, সেই সবজিটা দিয়েই আমি আজকে রান্নাটা করছি। তো তোমরা এরকম বাড়িতে যদি সব রান্না করতে করতে খেতে যায় এরকম সবজি, তো অল্প কিছু তখন তোমরা এভাবে সবজি বানিয়ে নিয়ে খাবে, দেখবে দুর্দান্ত স্বাদ লাগবে আর খেতেও খুব ভালো লাগে। তো আমি এরকম করে রান্না করি, প্রায় রান্না করি আমি এরকম। তো আজকেও আমি এই রান্নাটা করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা দেখবে খাবে, এরকম করে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। তো এই সবজিটা রান্না করতে কোনো মশলা লাগবে না, মশলা বলতে শুধু লবণ আর হলুদ লাগবে। তো তোমরা স্বাদ মতো লবণটা দেবে। তো দেখো আমি লবণটা দিচ্ছি, এই দেখো লবণ। তো আমি এই লবণ দেবো আর হলুদ দেবো, আর কিছুই দেবো না। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, এই হলুদ, আর কিছু দেবো না। এই হচ্ছে আমার মশলা, একদম অল্প মশলা রান্না। তো তোমরা এই একদম অল্প মশলা রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে শরীর ভালো থাকবে। এমনি পেটের সমস্যা হলে তোমরা এরকম হালকা পাতলা তরকারি করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। নাড়ার পর আমি সব তরকারিগুলো করে 2 মিনিট